অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 8.1 অনুশীলনীর 14 পার্টের ক্লাসটা করছি। আমরা ইতিপূর্বে অনুশীলনীগুলো সব শেষ করে ফেলেছি। আজকে আমরা 128 পৃষ্ঠার যে কাজ রয়েছে, আমরা ম্যাক্সিমাম আজকে কাজগুলোই করার চেষ্টা করব এবং আমরা বলবো যে আজকে আমাদের আসলে লাস্ট পার্টে আসলে সবগুলো কাজ করা সম্ভব হবে কিনা আমরা সেটা আগে দেখি। না, লাস্ট পার্ট আমরা বলছি না, আমরা এরপরে আর একটা পার্টে আসলে লাস্ট পার্ট করে ফেলবো। তো যাই হোক, এখানে 128 পৃষ্ঠার 3টা কাজ রয়েছে, তার মধ্যে আমরা প্রথমটা তুলে নিলাম। প্রমাণ করো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে তা একটি সামান্তরিক হবে। তো এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা চিত্রটা আসলে এখানে সামান্তরিকই আঁকবো, যেহেতু আমাদের প্রমাণটা সামান্তরিকই করতে হবে। তো সামান্তরিক আঁকার চিত্র আমরা আগেও বলেছি যে প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো একটা বাহু তোমরা এঁকে নেবে, তারপরে এটা একটু হচ্ছে ছোট করে বাঁকা করে নিতে হবে, যেহেতু সামান্তরিকের কোণগুলো সমকোণ হয় না, হ্যাঁ, আয়ত হলে খাড়া করে নিতে হয়। তো সামান্তরিকের যেহেতু বিপরীত বাহু সমান হয়, আমরা এই বাহুটা তোমরা স্কেল দিয়েও করতে পারো, এই বাহুটা সমান করে মাপ নিয়ে এইখান থেকে জাস্ট একটা যদি আমরা বৃত্তচাপ দেই এইভাবে, আর এই পাশের যে বাহুটা আছে ছোট বাহুটা, হ্যাঁ, এইটার মাপ নিয়ে এর বিপরীত বাহু যেহেতু এই পাশেরটা হবে, এইভাবে আমরা আরেকটা যদি বৃত্তচাপ দিই, এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো এই ছেদবিন্দুর সাথে আমরা এইটার সাথে এটা যদি যোগ করে দিই, একদম সুন্দরভাবে সামান্তরিকটা হয়ে যাবে। আর নেক্সট এই বাহুটার সাথে এই বিন্দুর সাথে এই বিন্দু যদি যোগ করে দিই, তাহলে আমাদের সামান্তরিকটা হয়ে যাবে। নেক্সট আমরা এখানে নামকরণ করছি যে এ বি সি ডি। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচনে চলে যাচ্ছি। তোমরা জানো যে এগুলো সবগুলো আসলে উপপাদ্যে বিশেষ নির্বাচন লিখতে হয়। বিশেষ নির্বাচন হচ্ছে আমরা দেখো এখানে খুবই একটা কৌশল আছে, সেটা হলো চতুর্ভুজ বলতে হবে। আগে কিন্তু আমি যদি বলি যে এবিসিডি সামান্তরিকের, তাহলে বিশাল ভুল ধরা হবে, কেননা সামান্তরিকটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এইভাবে বলবো যে মনে করি বলার কারণ হলো যে উপরে যেহেতু নামটা দিয়ে দেয়নি, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু। একজোড়া মানে কি, আমি হয় এ বি আর সিডি নিতে পারি, এটা একজোড়া বিপরীত বাহু, অথবা বিসি আর এডি নিতে পারি, কিন্তু দুই জোড়া নিতে পারবো না। তো মনে করি এবিসিডি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমানও দেওয়া আছে, সমান্তরালও দেওয়া আছে, তবে যে কোনো একটা কাজে লাগিয়ে প্রমাণটা করা যায়। আমরা দুটোই দেখাবো তোমাদের। এবিসিডি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে যে সমান ও সমান্তরাল। এখন এই এক জোড়া আমরা আসলে কোনটা নিলাম আমরা সেটাও এখানে উল্লেখ করব। মনে করি লেখাই আছে, আর লিখতে হবে না। তো এখানে আমরা যদি এইভাবে লিখি, আমরা এ বিটা ধরছি, এ বি সমান সমান সিডি, আর এই দুটোকে আবার আমরা সমান্তরালও লিখছি, এটা সমান্তরাল চিহ্ন, এ বি সমান্তরাল সিডি। আর এইখানে আমরা ফিনিশ করব এইভাবে যে প্রমাণ করতে হবে যে এখানে প্রমাণ করতে বলেছিল যে এবিসিডিটা একটা সামান্তরিক হবে, এবিসিডি একটি সামান্তরিক। তো সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, তার কোনো একটা বৈশিষ্ট্য এখানে আমরা ফলো করতে পারলেই এটাকে আমরা সামান্তরিক বলে দিতে পারবো। তো এখানে একটু অঙ্কন লাগবে, একটা কর্ণ প্রয়োজন হবে, হয় আমরা এ কমা সি আর না হলে বি কমা ডি, যে কোনো একটা যোগ করে নিতে হবে। আমরা একটা করছি, সেটা হলো এ কমা সি যোগ করি। তো এটাও আমরা চিত্রে যোগ করে ফেলি, এ আর সি, আমরা এ কমা সি যোগ করলাম, এটা বি কমা ডি দিয়েও করা যাবে, সরি আসলে কলম দিয়ে করে ফেলেছি, যাই হোক। হ্যাঁ, তো এই এ কমা সি যোগ করার সাথে সাথে এখন দেখো আমরা কি করব। আমরা কিন্তু এখানে সমান্তরাল দেখি আমরা কি করা যায়। আমরা প্রথমে প্রমাণে ঢুকছি। তো সামান্তরিকের দেখো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তোমাদের 6 নম্বর যে 8.1 অনুশীলনীতে 6 নম্বরে একটা আছে যে প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ একে বলতে ওই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ এখানে যে দুটো ত্রিভুজ হলো এসিডি আর এবিসি, এই দুটা সর্বসম। তো এখন আমরা যদি উল্টাভাবে ভাবি যে এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এবিসিডি একটা সামান্তরিক। এখানে সেই থিমটাই আসবে। তো আমরা যদি ধাপ দিয়ে করি, তাহলে এখানে ধাপ, আর এখানে আমরা যথার্থতা মানে ব্যাখ্যাগুলো দেব।
তো ধাপ একে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম করতে গেলে সর্বসম যে শর্তগুলো আছে, বাহু 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 কোণ বাহু বা কোণ বাহু কোণ, এগুলোর কোনো একটাতে হবে। তো আমরা আগে দেখে নিই যে এখানে কি কি তথ্য আমাদের আছে। আমরা এ বি আর সিডি কে সমান বলতে পারবো, আর এসিটাকে আমরা সাধারণ বাহু বলতে পারবো, কেননা এসিটা দুইটা ত্রিভুজে আছে, আর দুইটা করে বাহু হলে তাদের অন্তর্ভুক্ত কোণ লাগে। তো সেক্ষেত্রে আমরা দেখো একটা কাজ করে নিচ্ছি এখানে, যে এ বি আর সিডি হচ্ছে যে সমান্তরাল ছিল, এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের কর্ণটা অর্থাৎ এসি টাকে যদি আমরা ছেদক হিসেবে ধরি, এসি তাদের ছেদক। তো এই অধ্যায়ে এটা প্রায় বারবার ঘুরে ফিরে আসছে যে দুটো সমান্তরাল সরলরেখা তাদের ছেদক হলে একান্তর কোণ সৃষ্টি হয়, এবং সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর বা অনুরূপ কোণগুলো সমান হয়। তো এটা খুঁজতে গেলে তোমাদের একবার এ বি আর এসির মধ্যবর্তী কোণটা এখান থেকে খুঁজে নিতে হবে। অর্থাৎ এই যে এ বি আর এই যে এসি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, যেটাকে এ মাঝখানে রেখে বিএসি অথবা সিএবি বলা যায়, আমরা বিএসি লিখছি। তো অতএব বিএসি কোণ সমান, এবার আমরা সিডি আর এসির মধ্যবর্তী কোণটা নেব। এই যে এটা হলো সিডি আর এসি, দুজন কানেক্ট করেছে এই জায়গাটায়, অর্থাৎ এসিডি অথবা ডিসিএ, তো আমরা এসিডি লিখছি। তো একান্তর কোণ আসলে সৃষ্টি হলেই যে সমান হবে তা না, এই রেখা দুটো সমান্তরাল হলে তাহলেই সেই একান্তর কোণ দুটো সমান হয়। তো এইখানে আমরা ব্যাখ্যায় দেবো যে কেন সমান হলো, জাস্ট এখানে বলে দেবো যে একান্তর কোণ বলে। বাস এইটা যখন হয়ে গেল, এখন আমরা সেকেন্ড স্টেপে গিয়ে ওই ত্রিভুজ দুটার নাম লিখবো। একটা হলো এসিডি, ত্রিভুজের নামের সময় কোন অক্ষর আগে দিলাম পরে দিলাম এটা কোনো ব্যাপার না, কোণের সময় সাবধানে লিখতে হয়। আর আরেকটা ত্রিভুজ আমাদের ছিল এ বি সি, আমরা চিত্রটা দেখাই যে এই কর্ণ দিয়ে দেখো দুইটা ত্রিভুজ বিভক্ত হয়েছিল, একটা এসিডি আর একটা হলো নিচে এবিসি। তো এই দুটা ত্রিভুজের মধ্যে আমাদের কি কি তথ্য আছে আমরা দেখি, যে এ বি আর সিডি সমান, এটা দেয়া ছিল। হ্যাঁ, আর এসিটা হলো আমাদের সাধারণ বাহু, তো অনেকে লেখে এসি সমান এসি, তাও লেখা যাবে, অথবা এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। তো এখন দুইটা করে বাহু সমান হলে অন্তর্ভুক্ত কোণ নিতে হয়, যেটা সপ্তম শ্রেণীতে তোমরা দেখেছো। আসলে যাদের এই সপ্তম শ্রেণীতে দুর্বলতা আছে তাদের কিন্তু অনেক ভুক্তভোগী হতে হচ্ছে ক্লাস 8-এ এসে। প্রত্যেকেরই আসলে করোনার কারণে যে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে আগের ক্লাসের জিনিসগুলো না জানাতে, তারপরে তোমাদের এখন বুঝতে হবে, এগুলো কোনো উপায় নেই। হ্যাঁ, তো দুটো ত্রিভুজ সর্বসম করতে গেলে যদি দুটো করে বাহু সমান হয় তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান হলেই সর্বসম বলে দেওয়া যায়। তো অন্তর্ভুক্ত কোণ বাছাই করার সিস্টেম হলো, যে কোনো একটা ত্রিভুজে আগে ভর করতে হয়। আমরা যদি এসিডিতে ভর করি তাহলে তার এখানে একটা বাহু আছে, এখানে একটা বাহু আছে, তাদের মধ্যবর্তী কোণটাই হলো অন্তর্ভুক্ত কোণ। অর্থাৎ এসিডির বাহু হচ্ছে, এখানে আমরা নাম দেখলে বুঝতে পারছি যে সিডি। হ্যাঁ, তাহলে এই সিডি আর এসি, এসি তো যেহেতু সাধারণ বাহু ছিল এটাও তার বাহু। তো এই দুটার সিডি আর এসির মধ্যবর্তী কোণ দেখো এইটা, অর্থাৎ এসিডি অন্তর্ভুক্ত এসিডি সমান, অন্তর্ভুক্ত কোণটা দুইবার লিখতে হয়, এইখানে সমান চিহ্নের এই পাশে আবারও লিখতে হয় সমান অন্তর্ভুক্ত, আর বাকিটা হবে এ বি আর এসির মধ্যবর্তী কোণ। অর্থাৎ এই যে এ বি আর এসি দুইজনের মধ্যবর্তী কোণ এটা বিএসি, যেটা আমরা ফার্স্ট স্টেপে করে রেখেছিলাম। এটা এটা করে রাখার উদ্দেশ্য হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ হলেই যে আসলে সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, যেটা কোনো একটা যুক্তি দিয়ে আসলে সমান করতে হবে, সেই যুক্তিটাই আমরা আগে করে রেখেছি। তো এই থিম অনুযায়ী এখন আমরা এই ত্রিভুজ দুটাকে কিন্তু সর্বসম লিখে দিতে পারি। এটা হলো সর্বসম চিহ্ন, একটা সমান চিহ্ন দিয়ে এরকম ঢেউ খেলা, এসিডি ত্রিভুজ এ বি সি। তো এখানেই আমরা সাথে সাথে বলে দিতে পারবো যে অতএব এ বি সিডি একটি সামান্তরিক। আমরা পাশে ব্যাখ্যায় ওই সেই 6 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল তোমাদের 8.1-এ, হ্যাঁ, এটা আমরা আগে প্রমাণিতটা লিখে ফেলি, সেই ব্যাখ্যাটা আমরা এখানে দেব, যেহেতু সামান্তরিকের সেই যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটাই আসলে একটা সূত্র, প্রতিটা উপপাদ্যের কোয়েশ্চেনই একটা করে সূত্রের মতো। তো সামান্তরিকের কর্ণ, এসিটা কিন্তু কর্ণ ছিল, একে একে বলতে ওই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো যেহেতু এইখানে আমরা দেখলাম যে এই কর্ণটা দ্বারা, আমরা জানতাম না সামান্তরিক কিনা, চতুর্ভুজ হিসেবে আমরা জেনেছিলাম এবিসিডি, সেক্ষেত্রে তার কর্ণটা দেখা গেল যে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে এবিসিডিটা আমরা সামান্তরিক অনায়াসে বলে দিতে পারি। তো এরপরে আমরা হচ্ছে যে কাজের যে 2 নম্বরটা রয়েছে আমরা সেটা সলভ করছি। তো এবার আমরা কাজের যে 2 নম্বরটা ছিল আমরা সেটা সলভ করছি। এটা আমাদের 128 পৃষ্ঠার কাজ। দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজে এবি সমান সিডি,
আর এবিডি কোণ সমান বিডিসি কোণ, প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক হবে। তো এখানেও প্রথমে আমাদের সামান্তরিকটা এঁকে নিতে হবে, কিন্তু বলতে হবে চতুর্ভুজ, এই জায়গায় খুব সাবধান হতে হবে। তো প্রথমে আমরা যে কোনো মাপের একটা রেখাংশ নিলাম, তারপর এটা জাস্ট বাঁকা করে হচ্ছে একটু ছোট করে নিলাম। এখন সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলো সমান হয়, আমরা এই বাহুটা যেটা আছে এর সমান মাপ নিয়ে এখানে একটা জাস্ট বৃত্তচাপ দেব। ঠিক একইভাবে এই ছোট যে বাহুটা আছে এর মাপ নিয়ে আমরা এইখান থেকে ধরে এখানে আরেকটা বৃত্তচাপ দিয়ে দেব। এখন এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুর সাথে আমরা স্কেল দিয়ে জাস্ট এটা যদি যোগ করে দিই, আর এটা যদি যোগ করে দিই, তাহলে আমাদের সুন্দরভাবে সামান্তরিকটা হয়ে যাবে। এইভাবে আঁকলে সুবিধা হয়। অনেকে স্কেল দিয়ে আঁকতে পারো, সমস্যা না। তো এ বি সি ডি, তো এইখানে যে ঘটনাটা দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজে এবি সমান সিডি, এই এবি বাহুটা আর সিডি বাহুটা সমান। আর এবিডি কোণ, দেখো এবিডি কোণটা সৃষ্টি করতে গেলে আসলে এখানে একটা রেখাংশ দরকার, অর্থাৎ বি কমা ডি এটা যোগ করে নিতে হচ্ছে। তো এটা আমাদের হচ্ছে যে বিশেষ নির্বাচনে আসলে বলতে হবে না যে যোগ করি, যেহেতু এখানে বলাই আছে এবিডি কোণ। তো আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখে ফেলি। বিশেষ, অনেকে নির্বাচন লেখে, আসলে এটা কিন্তু নির্বাচন দিয়ে আমরা প্রথমে এইটা আমরা দেওয়া আছে দিয়ে বলবো, যেহেতু নামগুলো দিয়ে দিয়েছে ওরা। তো দেওয়া আছে এ বি সিডি চতুর্ভুজে, দেওয়া আছে এ বি সিডি চতুর্ভুজে এ বি সমান সিডি, আর যে কোণ দুটো দেওয়া ছিল সেটা হচ্ছে কোণ এবিডি। আমরা সেই কোণগুলো যদি দাগাই তাহলে এবিডি হচ্ছে এটা, এবিডি সমান বিডিসি হচ্ছে এই কোণটা বিডিসি, হ্যাঁ, কোণ বি ডিসি। আর প্রমাণ করতে বলছে যে এবিসিডি একটি সামান্তরিক হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, তো এখানে অঙ্কন প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণ পয়েন্টে ঢুকে যাচ্ছি। প্রমাণে আমরা এখন দেখো কিভাবে প্রমাণ করি। তো এখানেও আমরা কাজ একে যে থিমটা কাজে লাগিয়েছিলাম, যে সামান্তরিকের একটা শর্ত আছে বা বৈশিষ্ট্য আছে, যে একটা সামান্তরিকের একটা কর্ণ আঁকলে সেই কর্ণটা ওই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা যদি এখন এই যে এবিডি ত্রিভুজ আর এই পাশে বিসিডি ত্রিভুজকে সর্বসম করতে পারি, তাহলে কিন্তু এবিসিডি চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলে দিতে পারবো। সো এটার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, আমাদের সেইভাবে আসলে ফিল্ডে নামতে হবে। তো এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে গেলে এ বি সমান সিডি এটা দেয়া আছে, এটা আমরা নিতে পারবো। তো আর বিডি কে সাধারণ বাহু হিসেবে নিতে পারবো। আর এই একই আগেরটার মতোই আমি বলবো। সো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আগেরটায় যেমন আমরা এটা আর এটা সমান্তরাল দেওয়া ছিল, এটাকে ছেদক বানিয়ে এসি করেছিলাম আমরা, একই বিষয় একান্তর কোণ করে এটা সমান করেছিলাম। আর এখানে এই কোণ দুটো কিন্তু সমান দেওয়াই আছে, কোনো সমস্যা না। তো আমরা এখানে ফার্স্ট স্টেপে ঢুকেই ত্রিভুজ দুটো নিয়ে নেব, যে ত্রিভুজ এ বিডি আর ওই পাশে ত্রিভুজ আছে হলো বিসিডি। ত্রিভুজের নামে তিনটা অক্ষর আসলেই হলো, কোনটা আগে দিলাম, মাঝে দিলাম, পরে দিলাম, এটা সমস্যা না। এ, তো এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি সমান সিডি এটা দেয়াই ছিল, এ বি সমান সিডি। আর আমরা হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে অবশ্যই বাহুগুলো আগে বলে নিতে হয়। তো আমরা দুটো একটা করে বাহু বললাম, আর একটা বাহু হলো বিডি, এটা হলো সাধারণ বাহু হিসেবে দুজনেরই আছে, যার কারণে এটাও সমান সাধারণ বাহু। এরপরে আমরা অন্তর্ভুক্ত কোণে যাব, তাহলে এবং অন্তর্ভুক্ত ওই যে কোণ দুটো দেওয়া ছিল সেই দুটোই অন্তর্ভুক্ত হবে। কেন আমরা সেটা পরে দেখাচ্ছি চিত্রে, যে অন্তর্ভুক্ত এবিডি সমান এই পাশে হবে অন্তর্ভুক্ত বিডিসি। তো এটা কিন্তু দেওয়াই ছিল, এখানে আমরা ব্যাখ্যা দিলে এটাই দিতে পারবো যে দেওয়া আছে, এটা কোনো আমাদের অন্য কিছু করতে হবে না। তো অন্তর্ভুক্ত কোণ কেন হলো আমরা সেটা বলছি, যে অন্তর্ভুক্ত কোণ খুঁজতে গেলে যে কোনো একটা ত্রিভুজে আগে থাকতে হয়। যেমন আমরা যদি এবিডি ত্রিভুজে থাকি, এর এইখানে একটা বাহু আছে যেটা এবি, আর এইখানে একটা বাহু আছে বিডি, ওই এবি আর বিডির মাঝখানের কোণটাই হলো অন্তর্ভুক্ত। দেখো এবি আর বিডি এদের মধ্যবর্তী কোণ কিন্তু এটা এবিডি। আবার ওই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে যে এখানে একটা বাহু আছে যেটা হলো সিডি, আর এইটা তো কমন বাহু ছিল অর্থাৎ সিডি বিডি, তাহলে এই সিডি আর বিডির মধ্যবর্তী কোণ হলো বিডিসি। এই দুটোই কিন্তু অন্তর্ভুক্ত কোণ। তো এটা হলেই এই ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলে দিতে পারি, যে এবিডি এটা হলো ত্রিভুজের সর্বসমতার চিহ্ন, সর্বসম ত্রিভুজ বিসিডি। আগের কাজেরটা আমরা এখানে আসলে এটা লিখিনি, একটু মিস হয়ে গেছে, তোমরা এটা লিখে নেবে। তো এই
সর্বসম উপপাদ্যটাকে বলা হয় বাহু কোণ বাহু, এইভাবে হাইপেন দিয়ে লিখতে হয়, যেটা সপ্তম শ্রেণীতে ছিল, যে দুটো ত্রিভুজের দুইটা করে বাহু যদি সমান হয় আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়। বাহু কোণ বাহু বলেই এখানে আমরা যখনই সর্বসম হয়ে গেল তখনই আমরা বলে দেব যে এ বি সি ডি একটি একটি সামান্তরিক। তো এটা আমরা কোথায় পেলাম? ওই যে সেই 8.1 তোমাদের 6 নম্বর কোশ্চেনটা মেবি ছিল, যে সামান্তরিকের একটি কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো আমরা আগে জানতাম না, এটা চতুর্ভুজই জানতাম, তার একটা কর্ণ যেহেতু দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করলো তাহলে অবশ্যই এটা একটা সামান্তরিক হবে। যার কারণে এখানে ব্যাখ্যায় ওই কথাটা লিখে দিতে হবে যে সামান্তরিকের একটি কর্ণ একে, একে মানে ওই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো এটি ছিল আমাদের আজকের পাঠ। আমাদের আর মনে হয় দুটো কাজ রয়েছে অনুশীলনীতে, দুটো না বেশ কিছু কাজ রয়েছে, তার মধ্যে হচ্ছে যে কিছু কিছু আসলে প্রয়োজন হবে না, যেটা আমরা দেখছি আমরা পরের পার্টে কিন্তু আসলে কাজ গুলো যতগুলো আছে আমরা শেষ করে ফেলবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।